स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা যখন শ্রী রামকৃষ্ণের জীবন দেখি তখন দেখতে পাই শ্রী রামকৃষ্ণ মুহুর্মুহু সমাধিস্থ হতেন। তো তিনি যখন সমাধিস্থ হতেন তখন তার শরীরের বাইরের যে শরীরের একদম মৃতের যে চিহ্ন লক্ষণগুলো প্রকাশ পেত। জ্ঞান না থাকলে মানুষের যেরকম হয় সেরকম লক্ষণ প্রকাশ পেত। তো সমাধি এবং মৃত্যুর মধ্যে পার্থক্য কী? বাইরে থেকে দেখতে জ্ঞান হারানো বা মৃত্যু এরকম মনে হচ্ছে। তো আমাদের এই জিনিসটা জানতে হলে মৃত্যুটা জানতে হবে, মৃত্যুটা কিভাবে হয়। তো এইসব ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো উঠে আসবে তা হচ্ছে এই আলোচনার ক্ষেত্রে আমরা লোকপ্রিয় হতে চাই। সবাই আমরা চাই অন্যরা আমাদের পছন্দ করুক, যে সবার প্রিয় হতে চাই। তো প্রিয় হতে গেলে কি করতে হবে? আরও কি বলছে, আমরা দুঃখ চাই না, শোক চাই না। তো এই শোক অতিক্রম করতে গেলে কি করতে হবে? আমরা সবাই ধনী হতে চাই, যদিও অনেকে মুখে বলি না কিন্তু চাই। তো ধনী হতে গেলে কি করতে হবে? তারপর আমরা সর্বোপরি যেটা চাই, আমরা সবাই সুখী হতে চাই। আর এই সুখী হতে গেলে কি করতে হবে? তো এসব কথা মহাভারতে রয়েছে, তো আমরা আসব। তো শ্রীরামকৃষ্ণ তো কোনো এক সময় কামারপুকুর শিয়র হয়ে গেছিলেন হচ্ছে ফুলুই শ্যামবাজার নামক গ্রামে তিনি গিয়েছিলেন। তো ওখানে প্রায় 7 দিন তিনি ছিলেন। ওই 7 দিন তার অবস্থানরত অবস্থায় ওই গ্রাম এবং আশেপাশের স্থান থেকে তাকে দেখার জন্য একবার মাত্র তো হাজার হাজার শত শত লোক জমায়েত হতো। এমনকি আশেপাশের গ্রাম রামজীবনপুর, কৃষ্ণগঞ্জ, ওখান থেকে আশেপাশের গ্রাম থেকে লোক আসতে লাগলো তাকে দেখার জন্য। তো এমনকি যে বাড়ির ছাদে বসে থাকতো তাকে দেখার জন্য, হয়তো গাছ, কারণ কাছে যেতে পারছে না অনেক লোক, তো গাছের উপর চড়ে থাকতো। এমনকি যে তিনি কখন আসবেন বেরোবেন তা দেখার জন্য খাওয়া নিদ্রা সব ত্যাগ করে ওখানে বসে রয়েছে। তো কেন তাকে দেখার জন্য এত হচ্ছে? তো সব জায়গায় রটে গেছে। শরৎ মহারাজ বলছেন কোন ঘটনাটা রটেছে। শরৎ মহারাজ বলছেন যে একজন ভগবত ভক্ত এসছেন, তিনি কীরকম চারিদিকে প্রচার হয়ে গেছে, বলছে এক্ষণে মৃত আবার পরক্ষণেই জীবিত হয়ে ওঠে, এই মরে গেল আবার এই বেঁচে উঠেছে। তো এরকম ব্যাপার তো কেউ দেখেনি কখনো। এই জন্য এই কারণে তারপর ভগবত ভাব তো রয়েছে, অবতার পুরুষদের একটা আকর্ষণ রয়েছে ভগবানের। তো এইসব কারণে তাকে দেখার জন্য ওখানে হাজার হাজার লোক হচ্ছে, শত শত লোক হচ্ছে। আমরা বলতে পারি, সংখ্যাটা বলা নেই, আমরা বলছি আর কি। কেন বলছি? কারণ গাছে চড়ে অপেক্ষা করা, শরৎ মহারাজ বলছেন ঘরের ছাদেও সে বসে রয়েছে ঠাকুরকে দেখার জন্য। তো দেখতে পারেন যে এক্ষণে মরে যাচ্ছে আবার এক্ষণে পরক্ষণে জীবিত হয়ে উঠছে। তো আমরা বলতে পারি যে গ্রামের লোক তো তারা বুঝতে পারে না সমাধি কী জিনিস, বুঝতে পারছে না, ওই জন্য ওই সমাধিটাকেই মৃত্যু মনে করছে। তাতে শহরের লোক, তিনি যখন কলকাতায় ছিলেন, কলকাতাতে থাকতেন, তো কলকাতায় যে ডাক্তাররা, বিশিষ্ট ডাক্তাররা তিনি যখন গভীর সমাধিমগ্ন হতেন তাকে পরীক্ষা করে দেখেছে। কীরকম পরীক্ষা করে দেখেছে? এই চোখের যখন সমাধিস্থ রয়েছেন গভীর সমাধিমগ্ন, তখন চোখের পাতা নড়ছে কিনা। চোখের পাতা নড়ছে না, তাতেও ক্ষান্ত হয়নি, চোখের ভিতরে আঙুল দিয়ে রেখেছে, ভিতরে যে কালো আছে না, তো ওটাতে দিয়ে দেখেছে ওটা নড়ছে কিনা, তবুও নড়ছে না। আরও কি দেখেছে? যে হৃদয়ের স্পন্দন, হৃদয় চলছে কিনা, স্পন্দিত হচ্ছে কিনা, পরীক্ষা করে দেখেছে, না স্পন্দিত হচ্ছে না। আরও কি? যে স্নায়ু রয়েছে, পালস, তাও পরীক্ষা করে দেখেছে। তো সব কিছুতে বাইরের শরীরে সব একদম মৃতের লক্ষণ সব প্রকাশ পাচ্ছে। তো যে ওরা যে গ্রামের লোক বুঝতে পারে, তার এই শহরের লোক যারা একদম চিকিৎসা শাস্ত্রে, চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী, তারাও ধরতে পারছে না যে ব্যাপারটা আসলে কি করছে। তো এই জন্য আমরা দেখব
যে পার্থক্যটা কোথায়। আর হচ্ছে আরেকটা বিষয় যেটা আলোচনা হবে আমরা, তা হচ্ছে জগতের সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা কি, আমরা অবাক করা অদ্ভুত বিষয়, বিস্ময়কর বিষয়, সবচেয়ে বিস্ময়কর বিষয়টা কি আমরা দেখি। তো তত্ত্ব চলতে থাকে না, অনেক সময় যে জটিল মনে হয়। তো মহাভারত থেকে একটা কাহিনী উল্লেখ করি প্রসঙ্গের সাথে সামঞ্জস্যকর। আপনারা জানেন, শুনেছেন তো পঞ্চপাণ্ডবের তখন বনবাস চলছে, তাদের তো 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস। এই 12 বছর বনবাসের শেষ বছর 12তম বৎসর তখন চলছে। তখন তারা বনে রয়েছে, তো খুব তৃষ্ণার্ত। যুধিষ্ঠির, এরা সব পঞ্চপাণ্ডব, দ্রৌপদী রয়েছে, সবাই খুব তৃষ্ণার্ত। তো এই সময় তারা একটা বট গাছের নিচে আশ্রয় নিয়েছে। তো যুধিষ্ঠির বলছে নকুলকে, নকুল ভ্রাতা, দেখো দেখি আশেপাশে কোনোখানে জলাশয় আছে কিনা। তখন নকুল ওই বট গাছের উপর উঠে উপর থেকে দেখছে আশেপাশে আছে কিনা। তো দেখতে পাচ্ছে যে জলাশয়ের আশেপাশে যেসব গাছ বৃক্ষ জন্মায় সেরকম গাছ দেখতে পাচ্ছে, জলাশয়ে দেখতে পাচ্ছে না। তখন অনুমান করেছে হ্যাঁ আশেপাশে জলাশয় থাকতে পারে। তো নকুল জল আনার জন্য গেছে, নিজেও জল পান করবে, ভ্রাতাদের জন্য আনবে। তো জলের জন্য গেছে, গিয়ে যেতে যেতে দেখে এটা খুব সুন্দর সরোবর, ওখানে পদ্ম সব ফুটে রয়েছে, জলটাও একদম নির্মল স্বচ্ছ। তো নকুল গিয়ে জল সংগ্রহ করার জন্য গেছে, নিজে পান করবে। যেই জলের কাছে গেছে তখন তো এক বাণী হচ্ছে, এই তুমি, এটা হচ্ছে আমার অধিকারে রয়েছে এই জলাশয়টা, আর আমার অনুমতি ছাড়া এই জল তুমি নিতে পারো না। তো আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও, আমার প্রশ্নের উত্তর দিয়ে তুমি এই জল গ্রহণ করো। তো নকুল তো খুব তৃষ্ণার্ত, এইদিকে অত মন নেই, তিনি জল নিয়ে এরম পান করতে গেছে। যে জল নিয়ে পান করতে গেছে সাথে সাথে মৃত্যু, একদম জ্ঞান হারিয়ে মৃত্যুবরণ করেছে, জলাশয়ের পাশেই পড়ে রয়েছে। এখন নকুলকে পাঠিয়েছিল যুধিষ্ঠির, নকুল তো আসছে না। এরপরে সহদেবকে বলছে যুধিষ্ঠির, ভ্রাতা, যে নকুল তো গেছে, এত সময় লাগছে কেন, তুমি একটু দেখবে কি। তখন সহদেবও গেছে, যেতে যেতে দেখে এরকম জলাশয় দেখেছে, পদ্ম ফুটে রয়েছে। তারপর পাশেই দেখে, জলাশয়ের পাশেই দেখে এরকম নকুল পড়ে রয়েছে জ্ঞানহীনভাবে। বলছে আমার ভ্রাতাকে এরকম করেছে কে। তো তিনি তাড়াতাড়ি গিয়ে, হয়তো ভাবছে খুব তৃষ্ণার্ত ছিল, জল না পাওয়ার কারণে হয়তো অজ্ঞান হতে পারে, তিনি জল নিয়ে তাকে দেবে আর কি, নকুলকে দেবে, নিজেও পান করবে, মুখে একটু ছড়িয়ে দেবে। যেই জল নিতে গেছে তখন সেই আবার প্রশ্ন, বলছে এই সহদেব, তুমি জল নিও না, বলছে এই সরোবর আমার অধিকার, আমার কিছু প্রশ্নের উত্তর দাও, তারপর তুমি জল গ্রহণ করো। তো নিজের ভাই মরে রয়েছে পরে, তো এইসব তো প্রশ্নের উত্তর কি এখন ভালো লাগে, প্রশ্ন পরে হবেন এখন। তো সে জল নিয়ে নকুলকে দেবে, তো যেই জল নিয়েছে সেও একই অবস্থা। তারপর এখন তো দুজনই আসছে না, এখন যুধিষ্ঠির ভাবছে নিশ্চয়ই একটা কোনো গোলমাল আছে, দুই ভাই ফিরে আসছে না, তো কাকে পাঠাতে হবে, যে সবচেয়ে জগতের তখন সবচেয়ে শ্রেষ্ঠ বীর অর্জুনকে পাঠাতে হবে। তো অর্জুনকে বলছে, অর্জুন ভ্রাতা, এই যে নকুল গেল, সহদেব গেল, তারা তো আসছে না, কোনো কিছু ঘটেছে কি না, তুমি একটু গিয়ে দেখে আসবে কি। তখন অর্জুন যাচ্ছে, তো গিয়ে দেখে যেরম দুই ভ্রাতা পড়ে রয়েছে জলাশয়ের সামনে, তখন অর্জুনের তো রয়েছে এরকম দাপট। বলছে কে এই কাজ করেছে, আমার ভ্রাতাদের মেরে ফেলেছে, বধ করেছে, যে আমি থাকতে, আমি হলাম জগতের সেরা বীর, সবচেয়ে শ্রেষ্ঠ বীর, আমি পাশুপত লাভ করেছি শিবের তপস্যা করে, আমার সাথে কে টেক্কা দেবে। বলছে অর্জুন গর্ব করো না, তুমি আমার প্রশ্নের উত্তর দাও, তারপর তুমি জল গ্রহণ করো। বলছে তোমার প্রশ্নের উত্তর, যে সাধারণ তোমাকে আমি প্রশ্নের উত্তর দেব, তুমি কে। তো অর্জুন জিজ্ঞেস করছে তুমি কে। তো তখন বলছে আমি যক্ষ। যক্ষ মানে হচ্ছে দেবদেবনী, দেবতারা যখন অন্য রূপ ধারণ করে তখন তাদেরকে যক্ষ বলা হয় স্বাভাবিকভাবে।
তো তিনি হচ্ছেন, আসলে একটু পরিচয়টা দিয়ে রাখি, তিনি হচ্ছে ধর্মরাজ, এক বক রূপ ধারণ করেছে। তো বক রূপ ধারণ করে এই প্রশ্ন সব জিজ্ঞেস করছে। তো অর্জুন যখন জিজ্ঞেস করছে তুমি কে, তো অর্জুনকে বলছে তুমি কে, আগে বলো, আমার প্রশ্নের উত্তর দাও। বলছে তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে? আমাকে তুমি চেনো না? সমস্ত জগৎ আমাকে চিনে। যে রাখো তোমার প্রশ্নের উত্তর। তারা আমাদের ভাইদের একটু আগে জীবিত করে জল টল দিয়ে তারপর তোমাকে আমি দেখে নিচ্ছি, তীর ধনুক তো সব রয়েছে। তো যেই অর্জুন জল নিতে গেছে, সেই অর্জুনও জ্ঞান হারিয়েছে, একদম মৃত। তো একইভাবে তারপর এখন রয়েছে তো ভীমকে পাঠিয়েছে। ভীমের তো এত বড় গদা রয়েছে, ভীম গদা নিয়ে দাপটের সাথে গেছে, গিয়ে হামড়ি দামড়ি এরম করছে। তো ভীমেরও একই অবস্থা, যেই জল নিতে গেছে সাথে সাথেই সে পড়ে রয়েছে। তখন যুধিষ্ঠির ভাবছে নিশ্চয়ই একটা কোনো কিছু ঘটেছে। তো তিনি যুধিষ্ঠির এখন নিজে গেছে, গিয়ে দেখে এই সরোবরের পাশেই তার ভ্রাতারা পড়ে রয়েছে, আর এই যে গদা গান্ডি এসব সব পড়ে রয়েছে। বলছে আমার ভাইদের এরকম বধ করেছে, যাদের সমতুল্য কেউ নেই, তিনি কে হতে পারে? তিনি তো সাধারণ কেউ নয়। তখন যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন আপনি কে, যেরকম আমার বীর ভাইদের আপনি এরকম বধ করেছেন, আপনি সামান্য কেউ নন। তখন ওই যক্ষ বকরূপী ধর্মরাজ বলছে আমি কে ওটা পরে হবে, তুমি আগে যদি জল নিতে চাও আমার কিছু প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি জল নাও। তখন একটা প্রশ্ন করেছে, অনেকগুলো প্রশ্ন করেছে যে যুধিষ্ঠিরকে। আমরা কয়েকটা প্রশ্ন যেগুলো আমাদের মোটামুটি ভালো লেগেছে আর আমাদের সাথেও পরে সম্পর্কযুক্ত হবে এইসব প্রশ্নের আমরা দেখি। তো প্রশ্ন করছে, বলছে সাধুকে, যক্ষ প্রশ্ন করে যুধিষ্ঠির সাধুকে। এক কথায় উত্তর যুধিষ্ঠির বলছে যিনি সাধন করে তিনি হচ্ছেন সাধু। তারপরে কে জিজ্ঞেস করছে মানুষকে, যক্ষ জিজ্ঞেস করছে যুধিষ্ঠিরকে মানুষকে, মানুষ কাকে বলা হয়? তো যুধিষ্ঠির এক কথাই বলছে যিনি মরণশীল তাকেই মানুষ বলা হয়। শ্রীরামকৃষ্ণের মানুষ সম্পর্কে একটা খুব সুন্দর কথা আছে, তার কথাটা আমরা এখানে বলি। শ্রীরামকৃষ্ণ বলছেন একই কথা, শাস্ত্রের কথাটাও তিনি প্রথমে বলেছেন সাধারণ জীবই মানুষ। তো সাধারণ জীব মানে হচ্ছে যার মৃত্যু হবে, এই যে যার মরণ আছে সেই মানুষ। এখন শ্রীরামকৃষ্ণ আরও একটু খুব সুন্দর যোগ করে বলছেন যে মান হুশ, বলছে যার হুশ হয়েছে, হুশ মানে কি আমরা বলি বেহুশ হয়ে গেছে, মানে হচ্ছে অজ্ঞান। তো বলছেন যার হুশ হয়েছে, যার জ্ঞান হয়েছে, বলছে যার চৈতন্য হয়েছে, সেই হচ্ছে মানুষ। শ্রীরামকৃষ্ণ বলছে। আচ্ছা মানুষ শব্দটা আমরা একটু দেখি শ্রীরামকৃষ্ণের কথা থেকে। বলছে মান হুশ, শ্রীরামকৃষ্ণের কথাগুলো বোঝেন। মান মানে কি? মান মানে আমরা জানি মর্যাদা। মর্যাদা মানে কি? আর একটু ভিতরে যাই, যে আমাদের অস্তিত্ব, আমাদের অবস্থা মানে হচ্ছে মান। তো আমাদের প্রকৃত অস্তিত্বটা কি? আমাদের প্রকৃত অস্তিত্বটা হচ্ছে কি, আমরা যদি একদম উপরের স্তর থেকে বলে অদ্বৈতভাবে আমাদের স্বরূপ, এটাই হচ্ছে আমাদের প্রকৃত অস্তিত্ব। আর একটু যদি ভক্তিভাবে বলি, যে আমরা তার সন্তান, এটাই আমাদের পরিচয়। আসলে আমরা তার ভক্ত, এটাই হচ্ছে আমাদের পরিচয়। তো মান মানে হচ্ছে ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। আর হুশ মানে হচ্ছে এই জ্ঞান থাকা, আমাদের সাথে যে ঈশ্বরের সাথে সম্পর্ক রয়েছে, এই জ্ঞানটা যদি আমাদের থাকে তাকেই বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন মান হুশ। আর যদি এই বোধটা আমাদের না থাকে, ভগবানের সাথে আমাদের সম্পর্ক না থাকে, তাহলে আমরা মানুষের শরীর ধারণ করেও পশু সম। তো যুধিষ্ঠির এই কথার উত্তর দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ আরও পরিষ্কারভাবে বলেছেন এই কথাটা। আরও আমাদের কথাগুলো ছিল, আরও প্রশ্ন করছেন, বলছেন যে বলছে লোকপ্রিয় কীভাবে হওয়া যায়। যুধিষ্ঠির এক কথায় উত্তর দিচ্ছেন, আমরা তো সবাই প্রিয় হতে চাই, কত কিছু আমরা করি অন্যের প্রিয় হওয়ার জন্য। যে বাইরের তো আছে বিভিন্ন ধরনের কি বলে ড্রেস পরা, জামা পরা, সাজা, সবাই তো রয়েছে। আপনাদের বলছি আমরাও সবাই করে, কিন্তু পুরুষরা যে করে না এরম নয়, তো এরমভাবে করে বিভিন্ন, যে যাতে অন্যের প্রিয় হতে পারে, অন্যের যাতে খুব রুচিকর হই আমরা। তো যুধিষ্ঠির এসব কিছু বলেনি, কিন্তু বলছে কি, বলছে অভিমান ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায়।
আমরা যদি অভিমান ত্যাগ করতে পারি না, তখনই অন্যের প্রিয় হতে পারবো। আমরা কি করে অন্যের সামনে গিয়ে নিজেরটা সবসময় খ্যাপন করার চেষ্টা করি, অহংকার, অভিমান, আমি অমুক, আমি সমুক, বা এরকম আমার দাপট তার কাছে ইয়ে করার চেষ্টা করি। ও যে এরকমভাবে করলে না কখনো অন্যের প্রিয় হওয়া যাবে না। নম্র ভদ্র হতে হবে, তখনই অন্যের কাছে প্রিয় হবে। একদম এক কথাই উত্তর দিচ্ছেন কিভাবে অন্যের প্রিয় হওয়া যায়, যে অভিমান ত্যাগ করলে অন্যের প্রিয় হওয়া যায়। তারপরে কি ছিল, আমরা চাই দুঃখ চাই না, শোক অতিক্রম করতে চাই। তো জিজ্ঞেস করছে ওই যক্ষ, বলছে কিভাবে শোক হবে না। যুধিষ্ঠির এক কথাই বলছেন, যে ক্রোধ ত্যাগ করলে শোক হয় না। একটা আপনারা দেখুন, যে ক্রোধ ত্যাগ করলে শোক হবে না, যুধিষ্ঠির বলছেন। যখন আমরা কিভাবে শোকগ্রস্ত হয়, কিভাবে কষ্ট পাই, আমরা যখন ক্রোধের বশে কোনো একটা এমন কাজ করে ফেলি না, ওটার জন্যই আমাদের পরবর্তীতে কষ্ট পেতে হয়। কাউকে কিছু বলে ফেললাম, কোনো একটা কাজ করে ফেললাম, ক্রোধিত হয়। ভিতরে বাইরে ক্রোধ প্রকাশ করছে না, হয়তো ভিতরে একটা রয়েছে ভাব, ক্রোধ বাইরে হোক আর ভিতরে হোক, যে ক্রোধের কারণে করলেই যে কাজটা আমরা করব তার জন্য আমাকে কষ্ট পেতেই হবে। তাহলে যদি আমি দুঃখ শোক অতিক্রম করতে চাই, তাহলে ক্রোধ ত্যাগ করতে হবে। আচ্ছা, এইসব কথাগুলো কোথায় রয়েছে? মহাভারতের বন পর্বে রয়েছে, যে অরণ্য তারা যখন রয়েছে, প্রথমে বলেছিলাম। তারপরে জিজ্ঞেস করছে যক্ষ, বলছে কিভাবে ধনী হওয়া যায়। আমরা যারা রয়েছি সংসারে সবাই তো অর্থ উপার্জনের চেষ্টা করছি না, চেষ্টা করছি। তো যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছে কিভাবে ধনী হওয়া যায়। বলছেন কামনা ত্যাগ করলে লোক ধনী হতে পারে। যুধিষ্ঠির বলছে আমার যতটুক আছে ততটুকে যদি আমি সন্তুষ্ট থাকি তাহলে কিন্তু আমি ধনী। কিন্তু সম্পূর্ণ জগৎটাও যদি আমার হয়ে যায়, কিন্তু ভিতরে আমার নেই কিছু সন্তুষ্টি, তাহলে কিন্তু ধনী কোথায়? সে তো ভিখারি, চাচ্ছে এটা চাই সেটা চাই, সে তো ভিখারি। মায়ের খুব সুন্দর কথা রয়েছে, শ্রী শ্রী মা বলছেন সন্তোষের চেয়ে বড় ধন নেই। মা বলছেন সন্তোষের চেয়ে বড় ধন নেই। এই দেখুন সন্তোষ, মায়ের কথাগুলো বলছে ধনী হতে হলে আমাদের ভিতরে সন্তুষ্টি আনতে হবে, তখনই ধনী। আমার যত টাকাই থাকুক, যত ধন সম্পত্তি থাকুক, তখনও যদি আমি ভিখারির মতো করতে থাকি তাহলে কিন্তু আমি গরিব। তারপরে জিজ্ঞেস করছে যে যেটা সর্বোপরি, বলছে সুখী কিভাবে হওয়া যায়। তখন যুধিষ্ঠির এক কথাই বলছেন লোভ ত্যাগ করলেই সুখী হওয়া যায়। আমাদের কি হয়, যে অমুকের ওইটা আছে, অমুকের ওইটা আছে, আমরা সব দেখতে থাকি বাইরে, তখন লোভ হয় জিনিসের প্রতি, যে এরকম, তখন অসুখী বোধ হয় নিজেকে, আরে আমার তো এটা নেই, তখনই আমরা অসুখী। তো বলছে লোভ ত্যাগ করলেই সুখী হয়। তা আমাদের প্রথমে ধারণা ছিল, মোটামুটি কি ধারণা ছিল, যে আমাদের কি লোকপ্রিয় হতে হবে, শোক ত্যাগ করতে হবে, না শোক অতিক্রম করতে হবে, তারপরে হচ্ছে ধনী হতে হবে, সব হতে হবে, সুখী হতে হবে, সব দেখুন হতে হবে। তো হতে হলে না আমাদের তো মনে হয় যোগ করতে হবে। আমি যদি স্বাস্থ্যবান হতে চাই তাহলে একটু স্বাস্থ্য যোগ করতে হবে, তো যদি একটু ফর্সা হতে চাই একটু রং যোগ করতে হবে। কিন্তু এখানে দেখুন সব উল্টো বলছে ত্যাগ করতে হবে। বলছে এটা ত্যাগ করলেই তুমি লোকপ্রিয় হতে পারবে, কি অভিমান ত্যাগ করলে, ক্রোধ ত্যাগ করলে তুমি শোক অতিক্রম করতে পারবে, কামনা ত্যাগ করলে ধনী হতে পারবে, বলছে লোভ ত্যাগ করলে সুখী হতে পারবে। সব ত্যাগ করতেই হবে, কিন্তু কিছু কিন্তু আমাদের বাইরে থেকে গ্রহণ করতে হবে, কষ্ট করে তা নয়, কিন্তু আমাদের মধ্যে রয়েছে, ওইটা ছাড়তে হবে। ওইটা ছাড়লে আমরা জগতে সবচেয়ে সুখী ব্যক্তি। তো এটা উত্তর বলার পরে এখন জিজ্ঞেস করছে যমরাজ জিজ্ঞেস করছেন ওই বকরূপী, জগতের সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? আমাদের না এটাই আলোচনার বিষয়, জগতের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি? তখন বলছেন যুধিষ্ঠির, বলছে অহনি অহনি বুধানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিম আশ্চর্য মত পরম। বলছে অহনি অহনি, এই যে ক্ষণে ক্ষণে, বলছে ভূতানি প্রাণীগণ গচ্ছন্তি যম মন্দিরম, যম মন্দিরে যাচ্ছে, মানে হচ্ছে মৃত্যুবরণ করছে, প্রতি মুহূর্তে মুহূর্তে মৃত্যুবরণ করছে। বলছে শেষা মানে হচ্ছে সকলেই স্থিরত্বম ইচ্ছন্তি, বলছে স্থির হয়ে থাকতে চাই, মানে হচ্ছে না মরার চেষ্টা করছে। বলছে আমি স্থির হয়ে থাকবো, মানে মরবো না জীবনে। সকলেই ভাবছে আমি জীবনে কখনো মরবেন না,
তো যুধিষ্ঠির বলছে এটাই জগতের সবচেয়ে আশ্চর্যের বিষয়, এর চেয়ে আশ্চর্যের বিষয় নেই। সবাই মরছে, আমরা দেখছি প্রাণী মরছে, আমাদের তো প্রিয় ব্যক্তিরা চলে যাচ্ছে, এরপরেও আমরা নিশ্চিত ভেবে আছি আমাদের কখনো মৃত্যু হবে না। তো যুধিষ্ঠিরের কাছে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় মনে হয়েছে। তো আমরা দেখবো হচ্ছে ওই সমাধি আর মৃত্যুটা দেখলে সমাধিটা ওখান থেকে বেরিয়ে আসে। আচ্ছা, আরেকটু বলে রাখি, তো এইসব প্রশ্নের উত্তর দেওয়ার পরে তারপরে ধর্মরাজ খুব তুষ্ট হয়েছেন যুধিষ্ঠিরের উপর, তুষ্ট হয়ে ভাইদের বাঁচিয়ে দিয়েছেন, এসব রয়েছে, জল তো দিয়েছেনই। তারপরে যুধিষ্ঠির বলছেন আপনি যদি জিতে হয় আমাকে একটা দিন, বর দিন। বলছে কি, যে আমাদের হচ্ছে সামনে আসছে যে অজ্ঞাতবাস 13 বছর, যেটা 13তম বছর, এটাতে অজ্ঞাতবাস থাকতে হবে, কেউ যাতে চিনতে না পারে। তা আমাদের যাতে কেউ চিনতে না পারে এরকম কিছু আমাদের বলে দিন। তখন যুধিষ্ঠিরকে বলছে হ্যাঁ, তোমরা ওই বিরাট নগরে যাও, ওখানে থাকবে, ওখানে থাকলে তোমাদের কেউ চিনতে পারবে না। এটা বিরাটনগর কোথায় জানেন? বিরাটনগর উঠলের কাছে আর কি, কটক সঠিক আমরা জানি না, দিনাজপুরে, আপনাদের দিনাজপুরে হচ্ছে বিরাটনগর। ওরা এসে পঞ্চপাণ্ডব ওখানে ছিলেন, 1 বছর ছিলেন, অজ্ঞাতবাস করেছিলেন। তো এইসব রয়েছে। তো আমরা দেখবো তাহলে মৃত্যু কি। তো মৃত্যু দেখার জন্য না, মৃত্যু কার হয়? আমাদের হয়। আমাদের হয় মানে এই শরীরের হয়। এই শরীর হচ্ছে, আমাদের দেখতে পাচ্ছি শরীর হচ্ছে 3 প্রকার শরীর রয়েছে। শরীর তো নষ্ট হবে, এটা তো কোনটা নষ্ট হবে, কোনটা কখন গিয়ে নষ্ট হবে, কোনটা থাকবে না, এটা জানতে হবে। যে শরীর হচ্ছে 3টা, এই 3 প্রকার শরীর রয়েছে আমাদের। এই 3 প্রকার শরীর আমরা জানব। তারপর হচ্ছে মৃত্যু। তো আমরা ভাবছি না আজকে আমাদের মৃত্যুটা না হোক, তো আগামী সপ্তাহে যদি মৃত্যু হয় ভালো। তো আবার মৃত্যুর কথা বলা যায় না কখন আসে, তো আনুমানিক বলছি আর কি, আগামী সপ্তাহে তাহলে মৃত্যু হতে পারে। মৃত্যু মানে আমাদের পাঠ, বুঝতে পারছি? তো এখানেই থাক। আমরা প্রথমে দেখি একটু কি দেখেছিলাম, আমরা দেখছিলাম যেটা মূল বিষয় আমাদের, যে সমাধি। শ্রীরামকৃষ্ণদের সমাধি হচ্ছে, অনেকে বুঝতে পারছে না, সমাধির সময় মৃত্যুর চিহ্ন সবগুলো বাইরে প্রকাশিত হচ্ছে, প্রকাশ পাচ্ছে। অনেকেই ভ্রম হচ্ছে এটা মৃত্যু নাকি সমাধি। এই জন্য আমরা দেখব মৃত্যুটা কি, তারপরে ওখান থেকে সমাধিটা কি জিনিস আমরা বুঝে যাব। আমাদেরও দরকার মৃত্যুটা জানা, কারণ কিভাবে হয় আসলে। আমরা যখন পড়ছিলাম অনেক আগে, তখন দেখছিলাম আধুনিক চিকিৎসা শাস্ত্র যেভাবে বলছেন, প্রথমে অনেকটা তার সাথে হুবহু মিল, আমাদের অনুভূতির সাথে মিল, এবং বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান যেখানে থেমে গেছে, এরপরেও আমাদের দর্শন, বেদান্ত দর্শন এর পরেও গিয়ে উত্তর দিচ্ছেন। স্বামীজি যেমন বলেছেন যে যেখানে বিজ্ঞান থেমে যায়, ধর্ম বা দর্শনের সেখান থেকেই শুরু হয়, এর পরেও গিয়ে সূক্ষ্ম বিষয়গুলো যারা উত্তর দিতে পারছে না, এগুলোর উত্তর ওখানে রয়েছে। আমরা দেখব পরবর্তীতে। আমরা এর মধ্যে কি দেখেছিলাম, যে যুধিষ্ঠিরের প্রশ্ন উত্তর, যে লোকপ্রিয় কিভাবে হওয়া যায়, অভিমান ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায়, শোক কিভাবে অতিক্রম করা যায়। আমরা দেখেছি ক্রোধ ত্যাগ করলে শোক অতিক্রম করা যায়। ধনী কিভাবে হওয়া যায়, আমার মনে যখন সন্তুষ্টি আসবে না তখনই আমি ধনী হতে পারবো। সুখী কিভাবে হওয়া যায়, যে লোভ ত্যাগ করলেই সুখী হওয়া যায়। আর শ্রীরামকৃষ্ণ, আমরা তো সবাই মানুষ না, তো মানুষ হতে হলে মানহুষ হতে হবে। মানে হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, অথবা হচ্ছে ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে, ওটা হচ্ছে, ওটা সম্পর্কে আমাদের ধারণা হুশ মানে হচ্ছে জ্ঞান হওয়া, ধারণা হওয়া, এই আমাদের জ্ঞান থাকতে হবে, তখনই আমরা প্রকৃত মানহুষ, নাহলে তো আমরা পশুতুল্য। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।